আজকের সবচেয়ে গরম ব্রেকিং শিরোনাম। হঠাৎ লাইভে ঘোষণা, দেশে ফিরছেন ওবায়দুল কাদের, নেতা কর্মীদের দিলেন জরুরি প্রস্তুতির আহ্বান। চাঞ্চল্যকর ঘোষণা, শেখ হাসিনা, রেহানা, জয়, পুতুল কেউই ভোট দিতে পারবে না আসন্ন নির্বাচনে, নিশ্চিত করল নির্বাচন কমিশন। শেখ হাসিনার কটূক্তি নিয়ে তোলপাড় জবানবন্দি। রাজাকারের নাতিপুতি বলায় অপমানিত হয়েছিল সারা দেশের শিক্ষার্থীরা। আদালতে সাক্ষ্য দিলেন নাহিদ ইসলাম। জাতীয় ঐক্যমত কমিশনে বিস্ফোরক প্রশ্ন, জনগণ যদি জুলাই সনদের বিপক্ষে ভোট দেয় তাহলে কি হবে? সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন রাশেদ খান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ব্রেকিং নিউজ। হঠাৎ করেই লাইভে এসে দেশে ফেরার ঘোষণা দিলেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ওবায়দুল কাদের। তিনি তার সমর্থক ও অনুসারীদের উদ্দেশ্যে বলেছেন, প্রস্তুত থাকুন, আমি খুব শিগগিরই দেশে ফিরছি। আর এই ঘোষণার পরই রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র ঝড়। বাংলাদেশের রাজনীতিতে এখন এক আতঙ্কের নাম ওবায়দুল কাদের। তিনি কোথায় ছিলেন, কবে ফিরবেন, আর ফিরলে কি ঘটবে, এসব নিয়ে চারদিকে এখন কেবল গুঞ্জন আর গুঞ্জন। তার বিরুদ্ধে অভিযোগ হত্যা মামলা, মানবতাবিরোধী অপরাধ আর অসংখ্য দুর্নীতির কেস। এমনকি তার নামে রেড নোটিশ জারির দাবিও উঠেছে। মানে দেশে ফিরলেই যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারেন তিনি। 5ই আগস্টের পর থেকে কার্যত উধাও হয়ে যান ওবায়দুল কাদের। কেউ বলছে তিনি ভারতে আশ্রয় নিয়েছেন, আবার কেউ দাবি করছে দেশে থেকেই গোপনে আত্মগোপনে আছেন তিনি। সরকার পর্যন্ত স্পষ্ট করে জানাতে পারছে না তিনি আসলে কোথায়। এই রহস্যঘেরা অবস্থায় জনগণের মধ্যে তৈরি করেছে আতঙ্ক, সন্দেহ আর বিভ্রান্তির ঘূর্ণিঝড়। ইতিমধ্যে তার গ্রামের বাড়িতে হয়েছে ভাঙচুর, অগ্নিসংযোগ। এটা ইঙ্গিত দেয় দেশে ফিরলেই তার নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়তে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন তার ফিরে আসা মানে মামলার ঝড়, জনরোষের বিস্ফোরণ আর প্রতিশোধের আগুনে অস্থিরতার নতুন অধ্যায়ের সূচনা। তাহলে কি নতুন এক রক্তাক্ত রাজনীতির দরজা খুলে যাচ্ছে? জনগণ প্রশ্ন করছে, ওবায়দুল কাদেরের ফেরা কি হবে মুক্তির প্রতিশ্রুতি নাকি রক্তাক্ত দুঃস্বপ্ন? আপাতত নিশ্চিত, বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে আবারও ফিরে আসছেন সেই বিতর্কিত নাম ওবায়দুল কাদের। বিস্তারিত জানতে সঙ্গে থাকুন। ব্রেকিং নিউজ। শেখ হাসিনার বিস্ফোরক মন্তব্য নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জবানবন্দি দিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি স্পষ্টভাবে বলেন, শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা ও রাজাকারের নাতিপুতি বলায় সারা দেশের ছাত্রছাত্রীরা অপমানিত বোধ করেছিলেন। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় 47তম সাক্ষী হিসেবে আংশিক জবানবন্দি দেন নাহিদ ইসলাম। মামলার আসামি 3 জন: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এর মধ্যে চৌধুরী আবদুল্লাহ আল মামুন ইতোমধ্যেই দোষ স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন। নাহিদ ইসলাম তার জবানবন্দিতে স্মরণ করান, গত বছরের 14 জুলাই শেখ হাসিনা সংবাদ সম্মেলনে আন্দোলনরত ছাত্রদের রাজাকারের সন্তান বলে আখ্যায়িত করেন। এর মধ্য দিয়েই আন্দোলনের উপর দমনপীড়নের বৈধতা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তিনি বলেন, সেই রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের ছাত্রছাত্রীরা রাস্তায় নেমে আসেন প্রতিবাদে। 17 জুলাই রাতে তারা ঘোষণা দেন কমপ্লিট শাটডাউন, আর 18 জুলাই সারা দেশের জনতা রাজপথে নামে ভয়াবহ প্রতিরোধ গড়ে তোলেন। প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, কলেজ, স্কুল সর্বোচ্চ ছাত্রছাত্রীর বিক্ষোভ ছড়িয়ে পড়ে। অনেকেই আহত হন, কেউ কেউ জীবন দেন। সরকার ইন্টারনেট বন্ধ করে দেয়, মিডিয়া কালো পর্দায় ঢেকে যায়। নাহিদ ইসলাম আরও বলেন, 19 জুলাই পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীরা আন্দোলনরত ছাত্র জনতার উপর নির্বিচার গুলি চালায়। এতে অগণিত মানুষ আহত হয়, বহু মানুষ প্রাণ হারায়। ট্রাইব্যুনালে দেওয়া তার এই জবানবন্দি এখন নতুন করে আলোচনার ঝড় তুলেছে। শেখ হাসিনার রাজাকারের নাতিপুতি মন্তব্য ইতিহাসে মানবতা বিরোধী অপরাধের সাক্ষ্য হিসেবে গড়া হচ্ছে। বিস্তারিত জানতে সঙ্গে থাকুন। ব্রেকিং নিউজ। শেখ হাসিনা সহ রেহানা, জয়, পুতুল আর কেউই আসন্ন জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন না। রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ আজ দুপুরে এই চাঞ্চল্যকর ঘোষণা দেন। তিনি জানান, যাদের জাতীয় পরিচয়পত্র বা এনআইডি লক করা আছে তাদের কেউই ভোট দেওয়ার সুযোগ পাবেন না। অর্থাৎ শেখ হাসিনা, ছেলে জয়, মেয়ে পুতুল, রেহানা সিদ্দিক, এমনকি টিউলিপ সিদ্দিক সহ গোটা পরিবারই এবার ভোটাধিকার থেকে বঞ্চিত। ইসি সূত্র বলছে, মামলার কারণে বা বিদেশে পালিয়ে থাকার কারণে নয়, সরাসরি এনআইডি ব্লক থাকায় তারা ভোট দিতে পারবে না।
ইতিহাসে প্রথমবার প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালট চালু করছে কমিশন, কিন্তু শেখ হাসিনা পরিবারকে সেখানে কোনো সুযোগ দেওয়া হবে না। এর আগে গত 16 ফেব্রুয়ারি শেখ হাসিনা সহ তার পরিবারের 10 জনের এনআইডি স্থগিত করে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ নামগুলোর তালিকায় আছেন জয়, পুতুল, রেহানা সিদ্দিক, টিউলিপ সিদ্দিক, রাদওয়ান সিদ্দিক ববি, নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, তার স্ত্রী শাহিন সিদ্দিক ও মেয়ে বুশরা সিদ্দিক। শুধু তাই নয়, গত 11 মার্চ আদালতের নির্দেশে শেখ হাসিনা ও তার পরিবারের নামে থাকা 122টি ব্যাংক হিসাবও অবরুদ্ধ করা হয়েছে। রাজনৈতিক মহলে এখন প্রশ্ন, এনআইডি লক, ব্যাংক হিসাব জব্দ, তবে কি শেখ হাসিনা পরিবারের জন্য রাজনৈতিক জীবনের একেবারে সমাপ্তি লেখা হয়ে গেল? বিস্তারিত আপডেট পেতে সঙ্গে থাকুন। ব্রেকিং নিউজ। উত্তপ্ত প্রশ্ন ছুড়ে দিলেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তার প্রশ্ন, জনগণ যদি জুলাই সনদের বিপক্ষে ভোট দেয় তাহলে কি হবে? বুধবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকের বিরতিতে এই বিস্ফোরক মন্তব্য করেন তিনি বলেন, বিশেষজ্ঞরা মত দিয়েছেন জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য গণভোটের প্রয়োজন। আর সেই গণভোটে যদি জনগণ এই সনদকে গ্রহণ না করে, যদি জনগণ স্পষ্টভাবে বিপক্ষে দাঁড়ায়, তখন কি হবে? সেই প্রশ্ন এখন জোরালো। রাশেদ খান স্পষ্ট জানিয়ে দেন, আওয়ামী লীগ বা তাদের দোসররা হয়তো নির্বাচনে অংশ নিতে পারবে না, কিন্তু যারা আওয়ামী লীগকে ভোট দিয়েছে, যারা সরকারকে মানে না, যারা জুলাই সনদ মানে না, তারা কি করবে? তিনি দৃপ্ত কণ্ঠে বলেন, তারা অবশ্যই ভোট কেন্দ্রে গিয়ে জুলাই জাতীয় সনদের বিপক্ষে ভোট দেবে। ঐক্যমত্য কমিশনের বৈঠকে বিশেষজ্ঞরা জানিয়েছেন এটি এখনও একটি খসড়া অভিমত, কিন্তু বাস্তবায়ন হবে কেবলমাত্র জনগণের রায়ের মাধ্যমেই। রাশেদ খানের হুঁশিয়ারি, এই পদ্ধতির মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন খুবই কঠিন। তার এই প্রশ্নে সারা রাজনীতিতে শুরু হয়েছে নতুন বিতর্ক। জনগণ যদি না বলে তবে কি ভেস্তে যাবে জুলাই সনদ? আর যদি হ্যাঁ বলে তবে কি খুলবে নতুন রাজনৈতিক অধ্যায়? আপাতত গোটা দেশ জুড়ে আলোচনার কেন্দ্রে কেবল একটাই প্রশ্ন, জনগণের ভোটে জুলাই সনদের ভাগ্য কোন পথে যাবে?